প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথের ক্লাস, যে ম্যাথগুলো অনলাইন থেকে কালেকশন করা এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ, ইজি টু মডারেট, একদম সহজ থেকে একটু কঠিন। বাকি যে সেটগুলো করাই লীলারয়ের, সেই সেটের ম্যাথ এবং এখানকার যে ম্যাথগুলো একটু ভিন্ন টাইপ আলাদা এবং একটু হাই লেভেলের থাকে। লীলারয়ের প্র্যাকটিস সেটও হাই লেভেল আছে, কিন্তু একটু আলাদা আলাদা, এক এক রাইটারের এক এক সেট থাকে, তাই না? এক এক চিন্তা ভাবনা ম্যাথগুলো সেট করে। তো শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলেছে, একটি ট্রেন 400 মিটার দীর্ঘ সেতুর উপর দিয়ে যায়। যদি ট্রেনের গতিবেগ 30 মিটার পার সেকেন্ড হয় এবং ট্রেনটি সেতুটি অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দুটো দৈর্ঘ্য যোগ করতে হবে, সেতুর দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। সময় নিচ্ছে কত? 20 সেকেন্ড। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড। লিখলাম 600 পাবো, তাহলে এক্স এর মান কত পাবো? 200। 3 দোকানে 6, 400 বিয়োগ করতে হবে, 200 পাবো। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? 200 মিটার। এবার এই যে এখানে যে আমি সময়টা বাঁচালাম, তাহলে আমি যদি করতাম 400 প্লাস এক্স ইকুয়াল টু 600, এক্স ইকুয়াল টু 600 মাইনাস 400, এক্স সমান 200, তাহলে অনেক 3 লাইন লিখতে হতো না? এখান থেকে বুঝে নিতে হবে, একটু এই টাইপের একটু মাথা চোখ কান নাক একটু খুলে রাখতে হবে। নেক্সট অঙ্ক বলেছে, 28 লিটারের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:7। টোটাল কত? 28 লিটার, তার অনুপাত কত? 5:2, সরি 7 বলেছি। তাহলে টোটাল ইউনিট কত? 7। তাহলে 4 5 20 আর একটা হচ্ছে 8। এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে ওয়াটার। পেয়ে গেলাম এখান থেকে 28 লিটারের মধ্যে, ভেঙে বের করে নিলাম। মিশ্রণে 2 লিটার জল যোগ করা হলো, তাহলে 20 আর 2 লিটার জল যদি যোগ করি হয়ে যাবে 10 লিটার। তাহলে 2:1 অনুপাত চলে আসছে। তাহলে দুধ ও জলের অনুপাত কত? 2:1 উত্তর। বলেছে 3 বছর আগে এ, বি এবং সি এর গড় বয়স ছিল 29 বছর। 3 বছর আগে, তাহলে 3 বছর করে 3 জনের যদি যোগ করি, 9 বছর যোগ হবে, সাথে 38 বছর হবে বর্তমান বয়স 3 জনের। 5 বছর আগে বি এবং সি এর গড় বয়স ছিল 23 বছর ছিল। ও কি বললাম? এ প্লাস বি প্লাস সি 3 বছর আগে ছিল 29 গড়, তাই না? তাহলে 3 জনের 3 বছর আগে মোট কত ছিল? 3 দিয়ে গুণ করতে হবে, 87। কিন্তু 3 বছর আগে ছিল। 3 জনের 3 বছর যদি করে যোগ করে দিই, তাহলে আমি বর্তমানে চলে আসবো। তাহলে 9 বছর যোগ করতে হবে। 3 জনের বর্তমান বয়স হচ্ছে 96। 3 জনের বর্তমান 96 বছর। 3 জনের 3 বছর আগে ছিল 87, 9 বছর যোগ করে দিলে 96 হবে বর্তমান 3 জনের। এবার বি আর সি এর গড় বয়স ছিল 5 বছর আগে 23। তাহলে 5 বছর আগে মোট বয়স কত ছিল? 115। কিন্তু 2 জনের 10 বছর যোগ করতে হবে, 125। বর্তমান 25, যোগফল বি প্লাস সি। বর্তমান 2 জনের মোট বয়স 25 বছর, 3 জনের 125। কি করলাম? 3 5 15, 1 5 10 11, 10 বছর যোগ করলাম। ও 5 দিয়ে গুণ করলাম কত? তাই তো বোকার মতো 46। 2 জনের তো 3 দুগুণে 6, 46 আর হলো 10 বছর 56। সরি, 56 বছর বয়স। 2 জনের মোট কত? 56, কারণ 10 বছর যোগ করতে হবে। মোট হচ্ছে 56, 3 জনের মোট হচ্ছে 96। তাহলে 96 থেকে 56 যদি বিয়োগ দিই, থাকছে কত? 40 বছর। তাহলে এখানে বিয়ের বয়স কত? বিয়ের বর্তমান বয়স 40। এই অঙ্কটা ভালো, খুব ভালো করে খেয়াল করবে। বলেছে, মনমোহন এবং অরুণ একটি মুদি দোকানে 3:1 অনুপাতে বিনিয়োগ করেন। মনমোহন অরুণ 3:1 অনুপাতে বিনিয়োগ করেন টাকা। যদি মোট লাভের 4% দাতব্য প্রতিষ্ঠানে যায় এবং মনমোহনের লাভ্যাংশ হয় 1080 টাকা, তবে মোট লাভ নির্ণয় করুন। মোট লাভ নির্ণয় করুন। মোট লাভটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। ধরে নিলাম এ 3x এ এক্স, এর 1 বছর, এর 1 বছর। এবার দেখো মোট লাভ পেয়ে গেলাম 3x আর হচ্ছে x, অর্থাৎ মোট লাভ হচ্ছে 4x। টাইমটা আমি গুণ করলাম, সময় গুণ করলাম তাদের মূলধনের অনুপাতের সাথে। টাইমটা গুণ করে আমার হলো কত? 4x মোট লাভ। 3x আর একে 1 বছর কাজ করেছে, এই 1 বছর,
টাইমটা গুণ করতে হবে, ধরে নিলাম 1 বছর 1 বছর, তাহলে 4x। এবার বলেছে যে যদি মোট লাভের 4%, অর্থাৎ এটা মোট লাভ তার 4%, 100%-এর থেকে যদি 4% চলে যায় তাহলে থাকবে কত? 96/100। 4% দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেওয়ার পরে 96% যে টাকাটা লাভ হয় তার মধ্যেই ভাগ হবে ওদের মধ্যে, দুইজনের মধ্যে, তাই না? তাহলে 96/100 ইন্টু মনমোহন লাভ্যাংশ পায় 1080 টাকা। মনমোহনের ওর কত? 3x, তাই না? 3x বাই কত? 4x। এইভাবে একটু ধরে নিতে হবে। ইকুয়াল কত? 1080 টাকা। এটা কেটে যাবে, থাকবে এগুলো 3 3 9, 3 6 18 হলো, কেটে গেল, x থাকলো, এখান থেকে 6 6 36, 6 16 96, 4 15 60, 4 4 16 25, 25 ইন্টু 15, x এর মান বেরোবে 365 টাকা, তাই না? 2 10 12, সরি 375 বেরোলো x এর মান। কত বেরোলো? 375। এবার প্রশ্ন হচ্ছে শেষে কি বলেছে? তবে মোট লাভ নির্ণয় করুন। মোট লাভ কত ধরেছিলাম? 4x, তাই না? তার সাথে 4 গুণ করো, এই যে 4x মোট লাভ। টাকা। কত টাকা? 1500 টাকা উত্তর। নেক্সট অঙ্ক, নিম্নলিখিত সমীকরণটির সরল করুন। দেখো সরল কিন্তু অনেক বড়। 4 4 16, 19/4 বিয়োগ 10/3, ভেঙে দিচ্ছি ডাইরেক্ট, ভাগ 3/4 বিয়োগ 3/5 যোগ 3/5 গুণ 5/7 গুণ 7/9। ব্র্যাকেটের কাজ আগে করব, ঠিক আছে? তাহলে এগুলো করে নিই আগে। 3 4 12, 3 19 57 মাইনাস 40, থাকবে কত? 17, তাই না? 4 10 40, 3 19 57, ঠিক আছে। 17/12, এখানে কত? 20, 3 5 15 মাইনাস 3 4 12, থাকছে কত? 3/20, ভাগ চিহ্ন উল্টে দিতে হবে, তাহলে 17/12 ইন্টু 20/3, তাই না? এই জায়গাটা, তাহলে 3 4 12, 4 5 20, তাহলে 5 17 85/9। এই জায়গাটা কত কত কাটে? 5 5 কাটছে, 7 7 কাটছে, তাহলে থাকছে কত? যোগ 1/3, এটাও কেটে যাবে, তাই না? 1/3, তাহলে 9 হচ্ছে লসাগু, তাহলে 85 প্লাস 3, তাহলে হয়ে যাবে 88/9। 88/9, তাহলে ভাগ করতে হবে 8 নং 72, 9 নং 81, সরি 9 নং 81, তাহলে 9 পূর্ণ 7/9, 9 পূর্ণ 7/9 হচ্ছে উত্তর। এবার কার্যের অঙ্ক, এক্স ওয়াই এবং জেড যথাক্রমে 46 দিন, 92 দিন এবং 23 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এক্স কাজ শুরু করে, ওয়াই 7 দিন পরে তার সাথে যোগদান করে। যদি জেড শুরুর দিনের থেকে 8 দিন পরে তাদের সাথে যোগদান করে, তাহলে ওয়াই কতদিন কাজ করেছে? ওয়াই কতদিন কাজ করেছে? 7 দিন পরে পরে করে, তাই না? ধরে নিলাম সম্পূর্ণ কাজ এক্স দিনে শেষ হয়, তার মধ্যে 46 দিনের মধ্যে এক্স দিন এক্স করে, টোটালটাই ও তো যায় না, কিন্তু এক্স দিন থেকে ওয়াই 7 দিন কম করে, কারণ 7 দিন পরে আসে ওয়াই। তাহলে x - 7/92 প্লাস ওয়াই আবার 8 দিন পরে আসে, কাজ শুরু করবে কিন্তু তার 8 দিন পরে আসে, তার মানে এই 8 কম করে, সম্পূর্ণ কাজ এক্স দিনে শেষ হয়, এক্স দিনের থেকে 7 দিন কম করে ওয়াই, এক্স দিনের থেকে 8 দিন কম করে জেড, সমান সমান 1 অংশ। এইভাবে মনে হয় যে অঙ্ক খুব বড় হবে, কিন্তু খুব সিম্পল ধারণা, ঠিক আছে? খুব সিম্পল ধারণা। লসাগু কত? 92,
তাহলে এখানে 2x প্লাস x মাইনাস 7 প্লাস এখানে হবে 4 4x মাইনাস 32 ইকুয়াল 92। এগুলো কি হবে এবার এই মানগুলো 39 এর সাথে যোগ হবে 131, তাই না? 3x, তাহলে 3x ইকুয়াল 131 ভাগ করতে হবে 3 দিয়ে, তাই না? ও সরি 3x বলছি, 3x 7x আছে, 7x ইকুয়াল 131, 7 দিয়ে ভাগ করতে হবে 131 কে, তাই না? একবার যাবে 7 নং 63, 7 8 56, তাহলে 18 পূর্ণ 5/7 সম্পূর্ণ কাজ হবে, সম্পূর্ণ কাজ করতে লাগবে এতদিন। ওয়াইটটা বলেছে 7 দিন কম করবে, তাহলে কতদিন করবে? 11 পূর্ণ 5/7, 11 আর 7 কত? 18, এখান থেকে বাদ দিয়ে দাও 7, থাকবে কত? 11 থাকবে, তাহলে 11 পূর্ণ 5/7, 11 পূর্ণ 5/7 উত্তর। নেক্সট অঙ্ক 23/11 কে এর পৌনঃপুনিক দশমিক আকারে রূপান্তর করো। তার আগে বলবো একটা কথা বলবো। প্রশ্ন হচ্ছে যে এখনকার স্টুডেন্ট যারা প্র্যাকটিস করে তাদের মধ্যে ভালো ব্রিলিয়ান্ট আছে, তাদের বেসিক অনেক ক্লিয়ার, তারা বেসিক থেকেই স্ট্রং, ভিত শক্ত, উপরে যতই লোড দাও নিয়ে নেবে। তার মধ্যে অনেক স্টুডেন্ট আছে যাদের ভিত শক্ত নেই, তারাও কি করতে চায়? তারা চায় যে এইভাবে যদি অঙ্ক করি তাহলে তো সময় শেষ, সময় পাবো না। আর যারা ভালো স্টুডেন্ট তাদের বেসিক একদম ক্লিয়ার, তারা কিন্তু চাইবে খুব সহজে অঙ্কটাকে আরো ছোট করা, শর্টকাট করা, তাদের কিন্তু মনে থাকবে। যদি মনে নাও থাকে তাদের আরেকটা উপায়, বেসিকে ক্লিয়ার করবে অঙ্কটা। কিন্তু যারা একদম কাঁচা খিলাড়ি, তারাও তাদের দলে যোগ দিতে গিয়ে তাদের সেই রাস্তায় চলতে থাকে যে আমার এইভাবে লাগবে, এইভাবে লাগবে। ওটা কি হয়? ওটা মুখস্থ হয়। পরীক্ষার হলে গিয়ে যদি একটু এদিক ওদিক হয়ে গেল, তুমি আর অঙ্কটা নামাতে পারবে না। কিন্তু যাদের বেশি ক্লিয়ার তারা কিন্তু অঙ্কটা নামিয়ে দেবে। তোমার ভিত শক্ত না, তুমি লোড দিতে চাইছো, তোমার আগে ভিত শক্ত করো, তারপরে তুমি এই ছোট খুঁজতে থাকো যে কি করে হয়। কিন্তু এদের সংখ্যা খুবই কম, যাদের ভিত খুব শক্ত, সেগুলো খুব কম। 100টা ছেলে হলে তাদের মধ্যে ধরে নিবে 25 থেকে 27% হয়তো ভিত স্ট্রং, তারপর থেকে কমতে থাকবে আস্তে আস্তে, তাই না? তারাও ভাবে যে আমাদের শর্টে দাও, শর্টে দাও, কিন্তু তোমার গোড়া নরম করে এসছো, শর্টে তুমি মনে রাখতে পারবে না বেশি দিন। যারা ভালো তারাই কিন্তু মনে রাখতে চেষ্টা করবে, এবং না থাকলে একটা উপায় তো আছে তার, বেশিকে ক্লিয়ার করবে অঙ্কটা। বলেছে 23/11 কে এর পৌনঃপুনিক দশমিক আকারে রূপান্তর করুন। 11 দিয়ে কি করতে হবে? 23 কে ভাগ করতে হবে, 11 দুগুণে 22, নামলো 1, দশমিক নিলাম 0, 0 নিলাম, আর একটা 0 নিলাম, 9 11 99, চলতে থাকবে আবার। তাহলে এটাই উপরে বার দিয়ে দিতে হবে, 2.09 উত্তর। একটি ঘড়িতে রাত 2টো বাজে, সেই দিনই রাত 9টা বাজতে ঘড়ির মিনিটের কাঁটাটি মোট কত ডিগ্রি আবর্তিত হবে তা নির্ণয় করুন। মিনিটের কাঁটা 1 মিনিটে 6 ডিগ্রি, 60 মিনিটে 360 ডিগ্রি। ঘড়ির কাঁটা 1 মিনিটে কত ডিগ্রি যায়? 1 মিনিটে 6 ডিগ্রি যায় ঘড়ির কাঁটা, 1 ঘন্টায় 360 ডিগ্রি, 60 মিনিটে 360 ডিগ্রি যায়। ক্লিয়ার? তাহলে প্রশ্ন হচ্ছে এটা 12টার কাঁটা, এটা 6টা, এটা 9টা, এটা 3টে, তাই না? প্রশ্ন হচ্ছে যে ঘড়িতে রাত 2টো বাজে, 1 2, রাত 2টো বাজে, রাত 2টো বাজে, সেই দিনই রাত 9টা বাজতে, অর্থাৎ তাহলে 2টো থেকে আবার 2টো যাবে, তারপরে 9টা বাজবে। তাহলে 2টো থেকে যদি 2টো যায় তাহলে টোটাল কত ঘন্টা? 12 ঘন্টা ক্রস করবে, প্লাস 9টা বাজতে আরো 7 ঘন্টা লাগবে, তাই না?
তার মানে আরো 7 ঘন্টা এর সাথে যোগ করতে হবে, তাহলে টোটাল হয়ে যাবে কত? 19 ঘন্টা। 19 ঘন্টা 60 মিনিটে যদি 360 ডিগ্রি যায় তাহলে 19 মিনিট 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায় যদি 360 যায় তাহলে 19 ঘন্টায় কত যাবে এটাই করতে হবে, আর কিছু না। গুণ করে দাও। বোঝাতে পারলাম? দুটো থেকে দুটো 12 ঘন্টা, দুটোর পরে আরো 7 ঘন্টা, 9টা বলেছে, তাহলে আরো 7 ঘন্টা যোগ করতে হবে, তো টোটাল 19 ঘন্টা, এর সাথে গুণ করতে হবে 19, তাই না? তাহলে উত্তর চলে আসবে 68 40। কত উত্তর? 68 ডিগ্রি। একটি গাড়ি 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় নেয়, তাহলে তার 60 কিমি/আওয়ার গতিবেগ, তাই না? 5 ঘন্টা সময় নিলে 60 কিলোমিটার/আওয়ার হচ্ছে তার স্পিড। আগের সময়ের 4/5 অংশ সময়ে, আগের সময় কত নিত? 5 ঘন্টা, তার 4/5 অংশ সময় অর্থাৎ 4 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে তার কিমি/ঘন্টায় গতিবেগ, অর্থাৎ সেই 300 কিলোমিটারই যাবে, কিন্তু এখন ঘন্টা 4 ঘন্টা, তাহলে তাকে 75 কিমি/আওয়ার ঘন্টা, মানে এই স্পিডটা বানাতে হবে যেতে। উত্তর কত? এ নম্বর, 75 কিমি/ঘন্টা। একটি ব্যাগে 1:2:3 অনুপাতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা আছে। যদি অর্থের পরিমাণ 30 টাকা হয়, এখানে মুদ্রা সংখ্যা বলেনি, অর্থ বলেছে। অনুপাত কত? 25 পয়সা। একে টাকা করতে গেলে 1/4 লিখতে হবে, অর্থাৎ x/4। 1/25 পয়সাকে টাকা করতে গেলে ইন্টু 1 অনুপাত, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 1/4 x/4। এটা কি? এটা একটা টাকায় পেলাম, ইন্টু অনুপাত, গুণ করতে হয় 1 অনুপাত। এবার হচ্ছে 2 অনুপাত, 10 পয়সাকে টাকায় করতে গেলে 1/10 ইন্টু 2, 1/10, 10 পয়সাকে টাকায় করছি, 1/10 ইন্টু 2 অনুপাত, তার মানে এখান থেকে পাচ্ছি x/5, x ধরে নিলাম, x/5 কাটলে x/5 আসবে, প্লাস 5 পয়সার মুদ্রা মানে 1/20, তার অনুপাত হচ্ছে 3, তাহলে 3x/20 = 30 টাকা। ক্লিয়ার? টাকায় করে নিলাম সবগুলোকে। লসাগু কত? 20। 5x প্লাস 4x প্লাস 3x, 7 7 5 12x/20 = 30। 3 4 12, 3 10 30, 4 5 20, x = 50। x = 50। প্রশ্নতে কি বলেছে যে তাহলে 50 পয়সার কয়টি মুদ্রা আছে? 50 পয়সার অনুপাত কত? 3x, তাই না? 3 × 150 সরি 3 × 50 = 150টি। যদি 4 বছরের জন্য 600 টাকার সরল সুদ এবং 2 বছরের জন্য 600 টাকার সরল সুদের পরিমাণ একসাথে 180 টাকা হয়, তাহলে সুদের হার কত? 600 টাকা 4 বছর আর পার্সেন্ট, একসাথে 600 টাকা 2 বছর আর পার্সেন্ট = 180 টাকা। 180 টাকা সব কেটে দাও, 4 6 24, 24 আর হচ্ছে 12 আর কত হবে? 36 আর। 36 আর = 180, তাহলে 36 দিয়ে ভাগ করলে 5%। কত পার্সেন্ট? 5%। খালি এইটুকু লিখতেই আমার একটু টাইম লাগলো, তাই না? তারপরে তো সব কেটে মানে বুঝে গেলাম কত হবে, বাস বসিয়ে দিলাম সরাসরি। একটি সংখ্যাকে 7 8 9 11 দ্বারা ভাগ করলে 5 6 7 9 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে 37 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 7 - 5 2 মানে পার্থক্য, 8 - 6 2 পার্থক্য। প্রত্যেকটার সাথে দেখো 2 করে পার্থক্য আছে, তাই না? তাহলে এই যে সংখ্যাটা, এর আগে লসাগু করব, লসাগু থেকে 2 বিয়োগ করে দেবো, এই যে 2 পার্থক্য, তাহলে এর লসাগু কত? 9 11 99, 7 8 56 এর লসাগু, তাই না? কোন সংখ্যাটা? 7 8 9 11।
55 44, একে 55 44 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে 55 42 আসবে, তাই না? ওকে 37 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 বিয়োগ করলে কত আসবে? 55 42 একবার, এবার দিয়ে দিলে 7 নং 63, 6 27 33, 333, 29, অবশিষ্ট 29 থাকবে শেষে। কত থাকবে? 29, অবশিষ্ট থাকবে 29। 3 নম্বর অ্যান্সার। এক্স ওয়াই এর 90% হয়, তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ হবে? এক্স ওয়াই এর 90%, অর্থাৎ 90 ওয়াই 90% সমান সমান এক্স, তাহলে 9 ওয়াই সমান সমান 10x, তাহলে ওয়াই সমান সমান কত? 10, আর এক্স সমান সমান 9। এবার কি বলেছে? ওয়াই এক্স এর কত শতাংশ, তাহলে 10 এই 9 এর কত শতাংশ? আর পার্সেন্ট কত হবে? তাহলে আর সমান সমান হবে 1000/9, ভাগ করতে হবে, কত হবে? ওই যে 11 10 111.11 চলতে থাকবে, তাই না? চলতে থাকবে, ভাগ করলে 111.11 এইভাবে চলতে থাকবে। 6 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদের পরিমাণ 29,250 টাকা হয়। প্রথম 2 বছরের জন্য সুদের হার বার্ষিক 7% এবং পরবর্তী 4 বছরের জন্য বার্ষিক 16%। মূলধনের পরিমাণ কত? মূলধন পি টাকা 2 বছরের জন্য, তাই না? 2 বছরের জন্য 7% প্লাস পি টাকা, পরবর্তী 4 বছরের জন্য 16%। টোটাল টাকা কত? 29,250। এই টাকাটা হচ্ছে টোটাল টাকা। ঠিক আছে, 100 রেখে দিই, কাটবো না, কাটলে জটিল হবে। তাহলে 14p প্লাস 64p ইকুয়াল 29,250। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 78p। 78p বাই 100 ইকুয়াল টু 29,250 ইন্টু 100 বাই 78, পি এর মান পেয়ে যাব, তাই না? কত দিয়ে কাটবে? 6 6 13 78, 6 দিয়ে যদি কাটি, 13 দিয়ে যদি কাটি, 6 13 78, 13 দুগুণে 26, থাকলো 3 32, 13 দুগুণে 26, 5 13 65, কাটলো, তাই না? 5 13 65 কাটলো। এবার 6 দিয়ে যদি কাটি, 3 6 18, 3 দিয়ে কাটবে না, সরাসরি আগে এখানে কেটে নিই। 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 3 7 21, 3 5 15। ঠিক আছে, তাহলে 0 0 5 5 25, 2 5 7 35, 37,500 টাকা। কত টাকা? 37,000। প্রদত্ত চিত্রে কোণ পিএসআর 105 ডিগ্রি। আগে ছবিটা আঁকি, ছবিটা আঁকলাম এরকম, তাই না? এটা আর, এটা কিউ, এটা এস, এটা পি। বলেছে কোণ পি এস আর, পিএসআর সমান সমান কত? 105 ডিগ্রি, যার এস এর মান কত? 105 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে 105 ডিগ্রি। এই চিত্রটাকে যদি তুমি এইভাবে, এই অংশটুকু শুধু এই যে দাগ দিচ্ছি, এই যে সমলম্ব চতুর্ভুজ, এটাকে যদি আমি লিখি তাহলে কি আকার আসবে? আমি যদি এইভাবে বসাই ফিগারটাকে, এটাকে ঘুরিয়ে এইভাবে বসালাম, এই মানটা কত? এটা এস এর মান, এটা কত? আর,
এটা কত পি, এটা কিউ। এর মান দিয়েছে 105 ডিগ্রি, তাহলে এটাও 105 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি, 210 বিয়োগ করতে হবে। 360 ডিগ্রি 210 বিয়োগ করতে হবে 150 ডিগ্রি। বাকি এই দুটোর মান আছে 150 ডিগ্রি। তো প্রশ্ন হচ্ছে এবার দেখো এই যে এই মানটা টোটালটা কত, 105 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে কোশ্চেন মার্ক এখানে এই টোটালটা আর এই টোটালটা 150 ডিগ্রি থাকছে। এবার তুমি এই যে অংশটা, তাই না, আর এই যে অংশটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এটা আছে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রিতে আছে। এইটুকু কততে আছে, 90 ডিগ্রি। ফিগারটা তুমি যদি ঘোরাও এইভাবে, তাহলে দেখবে এই অংশটা 90 ডিগ্রিতে আছে। এই পর্যন্ত না, জাস্ট এখান থেকে এই পর্যন্ত এই কোণটা 90 ডিগ্রি। তাহলে 105, এটা যদি 90 ডিগ্রি হয়, আর এই এর মান কত, 75 ডিগ্রি, কারণ এস এটাও 105 ডিগ্রি, সরি, তিনটা মিলে কত আমার 180 ডিগ্রি। তার মধ্যে এটা 90 ডিগ্রি পেলাম, 105 ডিগ্রি 105 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি, কারণ 150 ডিগ্রি ছিল দুটো মিলে, এটা আর এটা। তাহলে এই কোণ আর এই কোণ তো বরাবর সম্পূর্ণটা, তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। এইটুকু আমি এখন এই খণ্ডটা নিব, তাহলে এটা 75, এটা 90, আর টোটাল মিলে 180, তাহলে থাকছে কত, 165 ডিগ্রি। টোটাল মিলে যোগ করে হচ্ছে এই দুটো, থাকছে আমার 15 ডিগ্রি। তাহলে এই অংশটুকু, জাস্ট এই অংশটুকু চেয়েছে, এই পারে চাইনি, এইটুকু হচ্ছে 15 ডিগ্রি। উত্তর আমার 15 ডিগ্রি। 10,000 টাকার মূলধন থেকে বার্ষিক 12% হারে 2 বছরের জন্য বার্ষিক চক্রবৃদ্ধি হলে সুদ আসল কত হবে? সুদ আসল চেয়েছে 10,000 টাকার কত পার্সেন্ট, 12%। কত বছর, 2 বছর, 3 4 12, 4 25 হলে 28 বাই, তাহলে 10,000 ইন্টু 28 ইন্টু 28 বাই 25 ইন্টু 25, তাই না? এই পর্যন্ত নিলে 4 25 100 কেটে গেল, 5 5 25, 5 8 40, 5 16 80, সব কেটে গেল। 28 কত হয়, 600, 576 না, কত? এই জায়গাগুলোই তোমাদের কাজ হচ্ছে। 78 76 না, 784 ইন্টু 16, সুদ আসল পেয়ে যাব। টাকা, 4 নম্বর অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। এটা বর্গক্ষেত্র, এর বাহু এ, এটা আয়তক্ষেত্র, এদের পরিসীমা সমান। তাহলে 4a আর হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের প্রস্থ যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে প্রস্থ যদি 12 হয়, সমান বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 400 সেন্টিমিটার স্কোয়ার হলে, এবার বর্গের ক্ষেত্রফল সমান সমান কি লিখি, বাহু স্কোয়ার সমান সমান 400, তাহলে এর মান কত পাবো, 20। তাহলে বাহু কত করে পাবো, 20 করে। তাহলে 20 যদি এখানে বসাই, তাহলে 4 20 80, পরিসীমা 80 ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য আমি এক্স ধরলাম ইন্টু প্লাস 12, 12 দুগুণে 24, তাহলে শুধু 24 বিয়োগ করব, আর কত পাবো, 2x দিয়ে ভাগ করতে হবে, 6 56, তাই না? তাহলে x সমান সমান হচ্ছে 28, দৈর্ঘ্য হচ্ছে 28, প্রস্থ হচ্ছে 12, তাই তো? 56, 28 দুগুণে 56। প্রশ্ন হচ্ছে এবার কি বলেছে শেষে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 28 ইন্টু 12, 28 দুগুণে 56, 28 একে 28,
336 উত্তর। 60 থেকে 80-র মধ্যে সমস্ত মৌলিক সংখ্যার গড় কত? 60 থেকে 80 মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা ওই সংখ্যা দ্বারা এবং এক দ্বারা। 61, 67, 71, 73, 79, 1 2 3 4 5, পাঁচটা, তাই না? তাহলে 61, 71, 73, 79। এত কটা আছে? পাঁচটা। তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 7 35, নামলো 1, 10, 70.2। 70.2 হচ্ছে উত্তর। মৌলিক সংখ্যা ওই সংখ্যা এবং এক দ্বারা, মানে যদি আমি 11 নিই তাহলে 11 শুধু 11 দিয়ে এবং 1 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। উত্তর কত? 70.2। একটি স্থির জলে একটি নৌকার গতিবেগ হলো 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ হলো 9 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 88 কিমি আর স্রোতের প্রতিকূলে 22 কিমি পথ অতিক্রম করতে মোট কত সময় লাগবে? প্রথমে স্রোতের অনুকূলে যেতে 88 কিলোমিটার বাই দূরত্ব বাই স্পিডের কি করব? যোগ করব। তাহলে কত হবে? 22 হবে। অর্থাৎ এই জায়গাটা 4 ঘন্টা লাগবে। এই যে 9 আর হচ্ছে 13, কারণ x প্লাস ওয়াই এটা হচ্ছে অনুকূল। আর পরের ক্ষেত্রে বলেছে কত কিলোমিটার দূরত্ব? 22 কিমি পথ, কিন্তু এখানে করব x মাইনাস ওয়াই, মানে 13 মাইনাস 9 থাকবে কত? এই জায়গাটা থাকবে 4, তাই না? তাহলে 22/4 কত সময়? 11 দুগুণে 22, 2 দুগুণে 4, তাহলে 5.5 লাগবে এই জায়গাটা। আর ওইখানে লাগবে 4 ঘন্টা। তাহলে 5.5 প্লাস 4 সমান সমান 9.5 ঘন্টা, 9.5। পরীক্ষায় বিজ্ঞানে 40% শিক্ষার্থী পাস করেছে, ইংরেজিতে 50% পাস করেছে এবং উভয় বিষয়ে 10% পাস করেছে। এখন অকৃতকার্য ছাত্রদের সংখ্যা খুঁজুন। আবার সেম ওইভাবেই 10% উভয়, 40% কিসে করেছে? বিজ্ঞানে। 50% কিসে করেছে? ইংরেজি। বিজ্ঞানে, ইংরেজি উভয়। এবার উভয়টা এগুলো থেকে বিয়োগ করব, বিয়োগ করলে 30, এটাও যোগ করব উভয়, প্লাস 50 থেকে 10 বিয়োগ করব 40। আমার আগে ছিল 100, এটা এর একটু আগেও করেছিলাম। এই টাইপের অঙ্ক আমি বলে থাকি। আগে আমার 100, এবার যোগ করো 70 80। তাহলে 100 মাইনাস 80 সমান সমান 20%, যেটা সেটা হচ্ছে অকৃতকার্য 20%। নেক্সট অঙ্ক, এক্স এবং ওয়াই 2:3 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করেন টাকা। ভালো করে খেয়াল করবে কিন্তু এই অঙ্কটা কেউ যদি ভাবে যে খুব সহজ না, কিন্তু একটু এদিক ওদিক হলে উত্তর আসবেই না। আর যে উত্তরগুলো দেওয়া আছে উল্টো পাল্টা উত্তর আসবে, এবং আসবে উত্তরের মধ্যে অপশন অনুসারে। তাদের মোট লাভের 10% একটি বিদ্যালয়ে দান করার পর এক্স লাভ হিসাবে 900 টাকা পান, তাহলে ওয়াই এর লাভ কত? x:y, এদের মূলধনের অনুপাত কত? 2:3। তাহলে এদের লাভ্যাংশ কত? আমি ধরে নিলাম এর 1 বছর খাটলো, এর 1 বছর খাটলো, বা এদের মূলধনের অনুপাত হচ্ছে 2x আর হচ্ছে 3x। তাহলে 2x 3x, 1 বছর খাটলো, এরও 1 বছর খাটলো। তাহলে এদের লাভের অনুপাত পেয়ে গেলাম 2x আর হচ্ছে 3x, সেম জিনিসই হয়ে গেল। এটাই অঙ্ক। মূলধনের অনুপাত এটা, লাভের অনুপাত এটা, 1 বছর করে ধরলাম সেই জন্য। টোটাল লাভ কত? 5x। টোটাল মূলধন কত? 5x, 1 বছর ধরেছি। এবার অঙ্ক হচ্ছে তাহলে ওয়াই এর লাভ কত বলেছে? এবার যে মোট লাভ কত? 5%। সেই মোট লাভের 10% একটি বিদ্যালয়ে দান করার পর, এই মোট লাভের যদি আমি 10% বিদ্যালয়ে দান করি, তারপরে লাভ হিসাবে এক্স 900 টাকা পান, তাহলে 10% যদি দান করি, তাহলে দান 100% যদি লাভ থাকে, 10% যদি দান করি, তাহলে 90%-এর মধ্যেই ভাগ বাটোয়ারা হবে দুইজনের মধ্যে, 90 টাকার মধ্যে। তাহলে 90/100 ইন্টু 2x বাই টোটাল টাকা 5x
অনুপাত দিয়ে করে দিলাম, কারণ অনুপাত তো করতে হবে। এর অনুপাত বা অনুপাতের যোগফল ইকুয়াল টু কত টাকা পায়? 900 টাকা। কে পায়? এই যে এক্স, এই 2 অনুপাত যার, সে পাচ্ছে টাকাটা। ক্লিয়ার? এবার এখান থেকে আমাকে 5x কাটলাম, 0 0 কাটলাম, 5 2 10 কাটলাম। তাহলে x সমান সমান কত পেলাম? 500 টাকা। মোট লাভ কত? 5x টাকা। এই যে 5x টাকা। তাহলে মোট লাভ, x এর মান যদি 500 পাই আর মোট লাভ যদি 5x হয়, তাহলে টোটাল লাভ হচ্ছে 2500 টাকা। টোটাল লাভ 2500 টাকা। গল্প কিন্তু শেষ হয়নি এখনো। এবার 2500 টাকার মধ্যে 10% দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এর 90% পাবে কে? ওয়াই। 90% এর মধ্যে অঙ্কটা সাজিয়ে নি। তাহলে 2500 টাকা ইন্টু 90/100 ইন্টু 3, কারণ ওর অনুপাত তো 3। ওয়াই কে দিব এবার, এর আগে এক্সটা বের করেছিলাম, এবার দিব ওয়াই কে, ইন্টু 3/5 অনুপাত ওয়াইটা বেরোবে টাকা। তিন 25 75, বোঝাতে পারলাম? 2500 টাকা 10% দিয়ে দিয়েছে, তার মানে এই 2500-র 90% টাকাটাই ভাগ হবে, ওয়াই পাবে। ওয়াই এর অনুপাত কত? 3 বাই সমষ্টি কত? 5, 3/5 ভাগ করে দিলাম আমি। তাহলে 5 8 40, 1350 টাকা পাবে ওয়াই। নেক্সট অঙ্ক, এটাই শেষ অঙ্ক। রমন যদি 5 লাখ টাকায় একটি গাড়ি কিনে 4,20,000 টাকায় বিক্রি করে, তাহলে রমনের ক্ষতির শতকরা হার কত? একদম তাড়াহুড়ো করবে না, ভুল চলে আসবে। দেখো 5 লাখের জায়গায় 4,20,000, তার মানে সে 80,000 টাকা ক্ষতি করে। 80,000 টাকা কত টাকায়? 5 লাখের উপরে। 5 লাখে 80,000 ক্ষতি করছে না, 4,20,000 টাকা বিক্রি করছে। তাহলে তার শতকরা কত ক্ষতি হবে? ইন্টু 100। 4টে 0 4টে 0 উড়িয়ে দাও, একটা একটা উড়িয়ে দিলাম। 5 2 8 উড়িয়ে 10 কেটে দিলাম, 16%। তাড়াহুড়ো করলে অনেক কিছু আসতে পারে, 160ও আসতে পারে, 160ও চলে আসতে পারে। তাহলে রমনের ক্ষতির শতকরা হার কত? 16% ক্ষতি। এই পর্যন্তই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লিলারের সেট নয়, এটা অনলাইন কালেকশন থেকে কালেকশন করা অঙ্কগুলো, অনেকগুলো অঙ্ক এবং ভ্যারাইটি টাইপ আলাদা, ইজি টু মডারেট, সহজ থেকে কঠিন। তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর এটা ভাববে না যে এত টাইম ধরে অঙ্ক করলে কি করে শেষ হবে। দেখো এগুলো কিন্তু একটু উচ্চ লেভেলের, ঠিক আছে? একটু উচ্চ লেভেলের পরীক্ষার হলে উচ্চ, একটু হাইও থাকবে, একটু লো থাকবে, সহজও থাকবে। যতদূর মানে তাড়াতাড়ি করা যায়। অনেক সময় বোঝা যায় যে এটা উত্তর, তাহলে আমি 2টো লাইন লিখবো না, সরাসরি বুঝে যাচ্ছি, লেখার দরকার নেই। এইভাবে টাইমগুলো কভার করতে হবে। সব অঙ্কর ট্রিক্স আসবে না, 2 4 5টা অঙ্ক হয়তো ট্রিক্স আসতে পারে, বাকি কিন্তু ট্রিক্স আসবে না। সবগুলো ক্যালকুলেটিভ, তোমাকে নামাতে হবে, সেখানেই স্পিড করতে হবে, সেখানেই জাম্প করতে হবে, সেখানেই বুঝে নিতে হবে কি করব। ঠিক আছে? তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর